দমদমে নাবালিকার গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩। সপ্তম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, স্কুল পড়ুয়াকে বাড়িতে ডেকে গণধর্ষণ। ৫ দিন আগে টোটো চালকের সঙ্গে পরিচয়। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই যে ৩ জনকে গ্রেফতার করা হলো, এদের কি পরিচয়? ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা যায়। গোটা ঘটনা কিন্তু পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দমদমে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার ৩ এমনটা বলা চলে। তার কারণ স্কুল পড়ুয়াকে একেবারে প্রথমে টোটোতে করে নিয়ে যাওয়া হয়, তার পরবর্তী ক্ষেত্রে একজনের ভাড়া বাড়ি, সেখানে নিয়ে গিয়ে কিন্তু গতকাল ধর্ষণের ঘটনা ঘটেছে। ৫ দিন আগে মূলত এক যুবকের সঙ্গে টোটো চালকের সঙ্গে পরিচয় হয় এবং তারপরেই লক্ষ্য করা যায় এই গতকাল সন্ধ্যাবেলা যখন এই নাবালিকা পড়তে যায়, তারপরে ছুটি হলে তার সঙ্গে যোগাযোগ হয় এবং বলা হয় যে তার সঙ্গে ঘুরতে যায় এবং টোটোতে তোলার পরে আরো এক বন্ধুকে ডেকে পাঠায়, তারপরে ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু তাকে ধর্ষণ করে বলে এমনটা অভিযোগ। তারপরে যে বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে সেই বাড়ি আরেক যুবক কিন্তু একেবারে ৩ জন মিলে পরপর তাকে ধর্ষণ করা হয়। এরপরে পরিবার অভিযোগ দেয়, সেই অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে। আজকে ইতিমধ্যে আদালতে পেশ করা হচ্ছে অভিযুক্তদের এবং হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হচ্ছে। আগে ফোনে আলাপ, নাম্বার দেওয়া, তারপরে কিন্তু একেবারে দেখা করার কথা, তারপরেই এই ধর্ষণের ঘটনা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তারা খতিয়ে দেখছে। আচ্ছা, এদিকে একই পরিবারে ৩ জনের রহস্য মৃত্যু, স্বামী, স্ত্রী, মেয়ে। বাড়ি থেকে উদ্ধার ৩ জনেরই দেহ। ঘরের দরজা ভেঙে ৩ দেহ উদ্ধার পুলিশের। হুগলির ভদ্রেশ্বরের চাঁপদানিতে চাঞ্চল্য। স্ত্রী মেয়েকে বিষ খাইয়ে খুন বলে অনুমান, আর খুনের পর স্বামী আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই মৃত্যুর নেপথ্যে কি কারণ? ঋণ শোধ করতে না পেরেই আত্মহত্যা নাকি অন্য কিছু? পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, কথা বলবো। প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, পুলিশ তদন্ত নেমেছে এবং পুলিশের এই যে সাতজনকার যে নাম দেয়ালে লিখে স্ত্রী এবং মেয়েকে বিষ খাইয়ে খুন করে নিজে আত্মহত্যা করলেন মোহাম্মদ সোহামুদ্দিন যে আত্মহত্যা করলেন, এর পেছনে কি কারণ রয়েছে? পাওনাদাররা প্রায় বাড়িতে আসছেন, পাওনাদাররা টাকা চাইছেন এবং তার যে জমি রয়েছে সেই জমি বাবা মাকে বলেও ছিলেন যে বিক্রি করার জন্য, বিক্রি করে তার পাওনা যে টাকা রয়েছে, পাওনাদাররা যে টাকা পাবে সেই ধার শোধ করে দেবেন। কিন্তু বাবা মা বিছানা শয্যাশায়ী পঙ্গু হয়েছে এবং এর পেছনে এই জমি বিক্রি করতে পারেনি এবং পাওনাদাররা আসছে এই কারণে, না অন্য এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে? সেই 7 জনকার যে নাম লিখলো, কেন পরিবারের 7 জনকার এই দেয়ালের মধ্যে নাম লিখে আত্মহত্যা করলো? স্ত্রী মেয়েকে বিষ খাইয়ে মেরে তারপরে আত্মহত্যা করলো। এটাই পুলিশ তদন্ত নেমেছে। পুলিশ তদন্ত নেমে জানার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই চুচুড়া ইমামবাড়া হাসপাতালে 3 জনকার বডি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। যে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে বিষ খাইয়ে স্ত্রী এবং মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান করছে পুলিশ। কিন্তু এর পেছনে কারণটা কি, যে সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত নেমেছে এবং জিজ্ঞাসাবাদ করছে এই পরিবারের 7 জনকে যে নাম লিখেছে এবং আশেপাশে এলাকা বাসিন্দাদের জিজ্ঞাসা করছে, তদন্ত নেমেছে পুলিশ। ওকে।